একটু তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা সবাই কি করছো? ওগুলো কি খাড়া করাই ছিল? গুড মর্নিং এভরিওয়ান। ইচ্ছে তো ওয়েলকাম ব্যাক করেই দিয়েছে, আমার প্রয়োজন নেই ওয়েলকাম ব্যাক করার। আর ঝড়ে আমাদের খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি, শুধু গাছগুলো কয়েকটা এদিক ওদিক হয়েছে আর একটা দুটো গাছ ডাল ভেঙে গেছে, ব্যাস এই হয়েছে। আশা করি আমার চারিপাশে যারা রয়েছে, আমার চেনাশোনা আর সবাই যারা রয়েছে তাদেরও কিছু হয়নি হোপফুলি। তো সবাই ঠিকঠাক মতো ভালো আছেন আশা করি। কোথা থেকে কারা কেমন আছেন, কি পরিস্থিতিতে আছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাই হোক, চলুন আজকে এইভাবেই সকালটা শুরু হচ্ছে। কালকে আমি খুবই ভয় ছিলাম, আমার সারা রাত মোটামুটি ঘুম হয়নি, এত হাওয়া দিচ্ছে আর চারিদিকে আমাদের কাচের জানলা, তো একটা কীরকম একটা জানি আওয়াজ হচ্ছিল। আমফানে এরকম হয়েছিল, আমফানে যদিও আমি প্রেগনেন্ট ছিলাম আর আমার মার বাড়িতে ছিলাম, তো অতটা ফিল করতে পারিনি, নিচতলায় যেহেতু ছিলাম। তো এইবার না খুব ভয় লাগছিল। কি দেখছো? বৃষ্টি বৃষ্টি জল তো আসেনি এত অবধি, অনেক গলি অবধি। ইচ্ছে স্নান কমপ্লিট, ও এখন পড়াশোনা করছে। এ দেখুন কাণ্ড, উল্টো 7 লিখেছে। আমি 7 লিখতে বলে ওদিকে লায়লা ম্যাম ফোন করেছে, ওর সঙ্গে কথা বলছি, আর ও এদিকে উল্টো 7 লিখে বসে আছে পাশে। নাও নাও নাও, ফোন করে না মা, দেখুন কাণ্ড। নৌকা ছাড়বে এই জলের মধ্যে, ওকে নামালে বুঝছো? ওই দিকটা দে, ওই দিকটা দে। নৌকাটা পাড়া দিচ্ছিস? গুড আফটারনুন এভরিওয়ান। তো ঘড়িতে এখন বাজছে 2:45 আর খাওয়ার থালা নিয়ে ব্লগ করছি আজকে, কারণ সকাল থেকে একবারও ক্যামেরা অন করে আসতে ইচ্ছা করছিল না। আজকে সোমবার আর কালকে থেকে তো ঝড় বৃষ্টি তুফান, কোনো কিছুর অভাব নেই। আর আমাদের নিচে দেখতেই পারলে কিছুটা ভিডিও করে এনেছিলাম, নিচে গেল জলে জল। তো আজকে তো অফিস তো কোনোভাবেই যাওয়া হয়নি এই পরিস্থিতিতে, তো বাড়িতেই আছি। আর এখন ইচ্ছেকে খাইয়ে টাইয়ে দিয়েছি অনেকক্ষণই, তো এখন আমি আর শুভময় নিয়ে বসেছি। আজকে মেনুতে আছে খিচুড়ি, এখানে আছে আলু ভাজা, আর এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই। তো চলো ঝটপট করে খেয়ে নিই। কারেন্ট নেই এখনও, 2:45 মতো বাজে, কারেন্ট নেই। সকালবেলা একটু ছিল, আবার বিকালের দিক, এই দুপুরবেলার দিকটা আবার চলে গেছে। তো শুভময় আর আমি এইখানটা যেহেতু এখান থেকে জানলা থেকে একটু আলো আসছে, তাই এখানটা নিয়েই বসেছি খেতে। ফাইনালি বৃষ্টি কমেছে, যেই হচ্ছে পরিস্থিতি। দেখুন আমাদের এখানকার পরিস্থিতি। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে 6:10 আর এখন একটু আমাকে টেনে টেনে নিয়ে বের করছে শুভময়। আমার একটু এই জল কাদার মধ্যে বেরোনোর কোনো ইচ্ছা ছিল না। কাবাব না কি কিনতে যাবে, তো আমাকে বলছে চলো, আমাকে নিয়েই যাবে। আমার শরীরটা ভালো লাগছে না। একটু আগে আমাকে তরমুজ দিয়েছে, আমার তরমুজটা খেয়ে পুরো মনে হচ্ছে গলা পর্যন্ত হয়ে আছে। তো যাই হোক, চলুন ঘুরে আসি একটুখানি, দেখা যাক। এইখানে সামনেই যাব, গিয়ে আবার চলে আসবো দুজনে। ইচ্ছে থাকছে কি ইচ্ছেকে জলের মধ্যে আর বের করছি না, তো চলো।
কাবাব নেওয়া হয়ে গেছে, চাটা খেয়ে তারপরে যাবো এক জায়গায়। জঘন্য বিস্কুটটা, ভালো না। আমার তো ভালোই লাগলো। হ্যাঁ, আমরা এখন এসছি সব এক জায়গায়, আর কটা বাজে 7টা মতো বাজে, আর এখন হুজুক উঠেছে ফুচকা খেতে। তো এই কিছুক্ষণের জন্য এসছি ওদের সঙ্গে দেখা করতে, আর এখানেই আমরা ফুচকা, একজন দাদা আছে ওখান থেকেই খাবো, খেয়ে দিয়ে এবার বাড়ি। আনলিমিটেড ফুচকা খাবো, ইচ্ছা করবে। আর আমার গলা পর্যন্ত হয়ে আছে, আমাকে ওয়াটারমেলন খেয়েছি বিকালবেলা, আর আমার কিছুই খেতে পাচ্ছি না, আমি বমি বমি পাচ্ছে। কাবাবটাও আছে, ওটাও তো হ্যাঁ, ওটাও খেতে হবে। আমি তাই বলছিলাম ওকে যে আজকেই খাবার, কাবাব খাওয়া, এই খাওয়া, সব কিছু। কাল থেকে তো গরম পড়বে না আবার। আজকে যত কিছু খেয়ে নিই। এই আমাদের সঙ্গে দাদাও আছে, দাদা না তো দাদু, ইচ্ছা দাদু। বানিয়েই খেয়ে নাও। এই এদিকে একটু কম দিও। হ্যাঁ, এদিকে কি প্রচুর লঙ্কা খায়? না না, একদমই খাই না। দিয়ে থাকে। বাবারি বাবারি, কি এনেছি তোমার জন্য বাবা? এই যে কর্নও নিয়ে এসছে তোমার জন্য, ঠিক আছে? ঠিক আছে, পনির, কর্ন, যা যা তুমি খেতে ভালোবাসো সব নিয়ে এসছে তোমার জন্য, ঠিক আছে? খুব অম্বল হচ্ছে, তাই জন্য এখন আমি ইনো খাচ্ছি, আমরা না। দাও। এ বাবা, খাও 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 খাও। আসছে, এতটা খেতে পারবো না। তুমি তো অনেক কিছু খাবে, খাও না একটু ইনো। পাচ্ছি না, প্রচন্ড অম্বল হয়েছে। ওখানে গিয়ে ফুচকা খেলাম, আবার পারা যাচ্ছে না, সব মানে গলা পর্যন্ত হয়ে আছে সব। রাত্রিবেলা খাবো কিনা ঠিক নেই, নাও খেতে পারি, না খাওয়ারই চান্সই খুব বেশি। যাই হোক, চলুন এখন একটু টিভি দেখি, পরে আবার আসছি আপনাদের সামনে। হোয়াট হ্যাপেন্ড? বলে না, আমার পা চুলকাচ্ছে। জলের মধ্যে নিয়ে গেছো না আমাকে, ভাল লাগে না। ফোড়া হয় না, খাজা না হাজা। তুমি এখন কি করবে? কাবাব? এই মানে ইচ্ছের কি খাবো, কি করাবো? পনিরটা কিভাবে করবে? শুধু ফ্রাই খাবে ও? আর শুধু দিয়ে খেতে পারবে রুটি দিয়ে? ঠিক আছে, ইচ্ছের খাবার রেডি। এখানে একটা রুমালি রুটি, আলু ভাজা, এখানে হচ্ছে পনির ফ্রাই, আর এখানে হচ্ছে কর্ন, যেটাও খেতে চেয়েছে। পনির আর কর্নটাও খেতে চেয়েছে, আর ওটার সঙ্গে ভেজে দিয়েছে। 10টা মতো বাজে ঘড়িতে, আর আমাকে শুভময় ডায়েট করতে আর দেবে না জীবনে মনে হচ্ছে। তো এখানে আমি বলছিলাম খাবো না, বাট আমাকে জোর করে দিল। একটা রুটি, এখানে চিকেন আছে, আর এখানে কাবাব নিয়ে এসেছিলো যে, ওই কাবাব।